আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি অত্যন্ত ইম্পর্টেন্ট লিসন নিয়ে আলোচনা করব। আর সেই ইম্পর্টেন্ট লিসন জানতে হলে সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। বেশি টানাটানি করলে বিষয়টি বুঝতে পারবো না। আর বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আমরা উই ক্যান্ট ডিসক্রাইব ইন ওয়ার্ড, আমরা কথায় বর্ণনা করে গুরুত্ব বোঝাতে পারবো না। আর এত ইম্পর্টেন্ট, আর বিষয়টি আমরা জানব যে আমি কি পূর্বের ক্লাসে কিন্তু ভার সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা ভার্বের ভিতরে একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট লিসন আলোচনা করব। আর সে আলোচনায় পার্টিসিপেট করার জন্য সবাইকে আমার মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলে স্বাগতম, শুভেচ্ছা। তাহলে বেশি কথা না বলে চলো আমরা মূল বিষয়ে এবারে চলে যাই। হোয়াইট বোর্ডে গিয়ে আমাদের বিস্তারিত বিষয়টি আজকে আমরা আলোচনায় অংশগ্রহণ করব এবং আমাদের বাস্তব জীবনে সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে সাকসেসফুল হব। ওকে, চলো এবার শুরু করি নাও। তাহলে বন্ধুরা, আজকে আমাদের টপিকস অন ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট। প্রথম আমরা পূর্বের ক্লাসে কিন্তু ভার কাকে বলে আমরা বলেছিলাম ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড। আমরা অ্যাকশন ওয়ার্ড সম্পর্কে জানতে পারবো। আর একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব ছাড়া একটা সেন্টেন্স তৈরি করা যায় না। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। আর এই ভার্বের উপর ভিত্তি করে আজকের টপিকস হচ্ছে ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট ভার্ব। তাহলে চলো আমরা সবাই বিস্তারিত জেনে নিই। তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলা হয়? ওকে, এ ফাইনাইট ভার্ব ক্যান কাম অ্যাজ দ্য মেইন ভার্ব ইন এ সেন্টেন্স। ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সের মেইন ভার হিসেবে আসে। ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সের মেইন ভার হিসেবে আসে, অর্থাৎ এখানে প্রধান বা মূল। এবং অ্যান্ড ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু টেন্সেস অফ দ্য অ্যাকশন অ্যান্ড নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট। তাহলে কি নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী যে ভার্বের পরিবর্তন হয় সেই ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলা হয়। আর এই ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হলো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটা বাক্যের মধ্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, পরিপূর্ণ ক্রিয়ারূপ প্রকাশ করে, তাহলে সেটাকে বলা হয় কি সমাপিকা ক্রিয়া। আর এই সমাপিকা ক্রিয়া একটা সেন্টেন্সের মেইন ভার হিসেবে কাজ করে। নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী এটা পরিবর্তন করা হয়। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য আমি উদাহরণ রেখেছি। এই উদাহরণটা আমরা চলো কিভাবে আমরা চেঞ্জ করি সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে বন্ধুরা ভার দেখতে পাচ্ছি আমরা, প্লে মানে খেলা। ওকে, তাহলে উই প্লে ক্রিকেট। এখানে কিন্তু আমরা ফার্স্ট পার্সন রয়েছে, এখানে ভার্ব রয়েছে, এই ভার্বটা কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বলা। তারপর আমরা দেখব বন্ধুরা, এখানে হি রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কি রাইটস হয়েছে, হি রাইটস আ লেটার। তাহলে এখানে রাইট শব্দটি কিন্তু এখানে এর সাথে কিন্তু এস যোগ হয়েছে। তাহলে আমরা বলছিলাম যে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী যে ভার্বের পরিবর্তন হয় সে ভার্বকে কী বলা হয়? ফাইনাইট ভার্ব বলা হয়। ওকে, তারপরে আমরা বন্ধুরা দেখতে পাবো কি যে এখানে দেখো এখানে বন্ধুরা গেভ আছে, রানী গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ, গেভ, অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি বন্ধুরা, যে ভার্ব নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। ওকে, তাহলে চলো এবার আমরা নন ফাইনাইট ভার্ব কাকে বলে সেটি আমরা এবার জেনে নেব। ওকে, তাহলে বন্ধুরা, নন ফাইনাইট ভার্ব হুইচ ক্যান নট বি মেইন ভার্ব ইন এ সেন্টেন্স ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব।
একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব কি হতে পারে না, মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে না। আর কি হয় যে এটি কিন্তু নাম্বার, টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনও হয় না। ওকে, তাহলে কী হলো যে আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বন্ধুরা, ফর এক্সাম্পল, কামিং হোম আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে। এখানে কাম থেকে কামিং হয়েছে, আই স দ্য ম্যান। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি রানিং, কামিং। ওকে, আর এখানে দেখো যে আমরা বন্ধুরা সি শব্দ আছে, এই সি থেকে স ভার্বের পরিবর্তন হয়, কিন্তু এখানে কাম, কামিং, রানিং এ কিন্তু নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। ওকে, তারপরে আমরা বলতে পারি কি, আরও আমরা উদাহরণ তোমাদের বলতে পারি, মাদার গেভ মি অ্যান আপেল টু ইট। এখানে দেখো বন্ধুরা টু ইট অল টাইম একই থাকে, টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। তাহলে টু ইট। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াকিং রয়েছে। ওকে, তাহলে ওয়াকিং শব্দটা এখানে রয়েছে। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে ফিনাইট ভার্ব যদি ভার্ব না হয় তাহলে ফিনাইট ভার্বটা কী হিসাবে কাজ করে জানতে হলে সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। ওকে, তাহলে আমার বন্ধুরা এই নন ফিনাইট ভার্বকে আমরা আরও 3টি ভাগে ভাগ করতে পারি। ওকে, সেটি কি, সেটি আমরা ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান, এই 3টি ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে নন ফিনাইট হলো এবার 3টি ভাগে ভাগ করা যায়। আর এই নন ফিনাইট, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরানটির উপর আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা আমার আই বাটনে ক্লিক করে ওই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে আমরা আজকে জানলাম যে নন ফিনাইট ভার্ব কাকে বলে। নন ফিনাইট কখনো কি হতে পারে না, কখনো মেইন ভার্ব হতে পারে না। তাহলে যদি মেইন ভার্ব না হয় তাহলে নন ফিনাইটটা একটা আমরা অল টাইম উই ক্যান ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা যখন কোনো ট্রান্সফরমেশন সেন্টেন্স ব্যবহার করতে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর এনি পারপোজেস উই ক্যান ইউজ ইট টু এক্সপ্রেস আওয়ার ফিলিং, টু এক্সপ্রেস আওয়ার ডিজায়ার্স। আমাদের মনোভাব প্রকাশ করার জন্য আমরা কিন্তু নন ফিনাইট ভার্বকে ব্যবহার করি। তাহলে নন ফিনাইটটা যদি ভার্ব না হয় তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সে কী হিসেবে কাজ করতে পারে সেটা অবশ্যই আমাদের জানা দরকার, নয় কি? অবশ্যই জানার দরকার। তাহলে আমরা বন্ধুরা জানবো যে এই নন ফিনাইট ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব না হয় তাহলে কী কী হিসেবে কাজ করতে পারে সেটাকে আমাদের জানার দরকার, অবশ্যই জানার দরকার। যেহেতু আমরা আমাদের ইংলিশ গ্রামারের উপরে, ইংলিশ ভাষার উপরে আমরা দক্ষতা অর্জন করতে চাই, তাহলে আমাদের যে কোনো এক্সাম, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা দরকার। যে কোনো ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আর এটা অবশ্যই আমাদের জানা দরকার। তাহলে আমরা বন্ধুরা বলতে পারি কি যে এটা এই নন ফিনাইট ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন হিসেবে কাজ করে। আর এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, বিস্তারিত তোমরা জানতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমরা জানতে পারলাম, কি জানতে পারলাম? যে ভার্ব কি, আর ভার্ব কয় প্রকার আছে, আমরা ফিনাইট ভার্ব আর নন ফিনাইট ভার্ব আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর এখানে যদি আমাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে জানাবে। আমি এই বিষয়ে আরও সুন্দরভাবে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন টপিকস নিয়ে আবার ফিরে আসবো। আর সেই সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রতিদিনকার ক্লাস তোমরা নিয়মিতভাবে পেতে পারো। আর নোটিফিকেশন তোমাদের মোবাইল অথবা কম্পিউটারে চলে যাবে। সাবস্ক্রাইব করে রাখলে সবার জন্য ভালো। সুতরাং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।